হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং একই রকমভাবে এত ভালোবাসা। আগের ব্লগে আমি শেয়ার করেছি যে আমরা বেড়াতে বেরিয়েছি, ডেস্টিনেশন সিমলা, কুলু, মানালি। তো আগের ভিডিও আপনারা দেখেছেন, আমরা বর্ধমান থেকে জাস্ট রওনা হয়েছি। এয়ারপোর্টে এসে ভিডিও শেষ করেছিলাম। তো চলুন আজকে এয়ারপোর্টের পরের অংশটুকু দেখাই এবং প্লেনে যে জার্নিটুকু করেছি, খুব অল্প সময় ক্যাপচার করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আগের বারে যখন আন্দামান গেছিলাম তখন আমি ভিডিও করতাম না বা এইভাবে ইউটিউবকে ভালোবাসিনি। সদ্য ইউটিউবে পা দিয়েছিলাম, সেই জন্য অত ব্লগ করা হয়নি। তো কিছু শর্টস করেছিলাম। তো এবারে ভালোবেসে ফেলেছি ইউটিউবকে, অনেক বেশি ভালোবেসেছি। তাই যাই মনে হয় তাই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হয়। তো এবারে প্লেনের ভিতরে বাইরে মিলিয়ে ছোট্ট করে কিছু ক্যাপচার করেছি। চলুন সেই এনজয়মেন্টটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদমে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর, যা মূলত কলকাতা মহানগর অঞ্চলে পরিষেবা প্রদান করে। এটি শহরের কেন্দ্র থেকে আনুমানিক 15 কিলোমিটার দূরে অবস্থিত। 1995 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিমানবন্দরটি তৈরি হয়। এই বিমানবন্দরটি আগের নাম ছিল দমদম বিমানবন্দর, যদিও স্থানীয়ভাবে এটি কলকাতা বিমানবন্দর নামে অধিক পরিচিত। 1924 খ্রিস্টাব্দে উদ্বোধিত কলকাতা বিমানবন্দরটি ভারতের পুরাতন বিমানবন্দরগুলির মধ্যে একটি। তো বন্ধুরা, এর মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে রিপোর্টিং টাইম। আমরা ঢুকে গেছিলাম 11:30টার মধ্যে বা 12টার মধ্যে, কিন্তু আমাদের ফ্লাইট ছিল সকাল 6:20-তে। তো সেই জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল। আর ভিতরে বেশ ঠান্ডাও লাগছিল, দেখেই বুঝতে পারছেন, গায়ে একদম চাদর মুড়ি দিয়ে নিয়েছি। তো এর মাঝেই সময় হয়ে গেল রিপোর্টিংয়ের। কীভাবে যে রাতটা পেরিয়ে গেল, মানে ঘন্টা 2-3 বুঝতেও পারলাম না। রিপোর্টিং স্টার্ট হয়ে গেছে, যা প্রসেস আছে সব একটার পর একটা হচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি। চলুন এখানে একটু ছবি তুলে নিই। আর এর মধ্যেই কিন্তু অল্প ভোর দেখা দিচ্ছে, বেশ ভালো লাগছে। অন্ধকারের দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করলাম, আবার আস্তে আস্তে ভোর হচ্ছে সেটাও শেয়ার করলাম। তো এখানে বসেই আর কি করতে হবে, ভোর হয়ে গেছে, সারা রাত্রির একরকম জাগা, খুব ক্লান্তও লাগছে। তো চলো একটু চা খেয়ে নিই। সবাই ছবি তুলে নিলাম, নিয়ে চলে গেলাম একটু চা খেতে। তো এই দেখুন, এর মধ্যেই চলে এসেছে চা নিয়ে। আর সব থেকে অবাক করা কি জানেন, এই যে একটা ছোট্ট 1 কাপ চা দেখছেন, এই 1 কাপ চায়ের দাম কিন্তু 200 টাকা। তো যাই হোক, নেশা তো নেশা ভাই, খেতেই হবে। একটু করে চা খেয়ে সব আবার নেমে যাচ্ছি পরের দিকে। যেখানে পরের টার্ম আছে সেখানে চললাম, লিফট দিয়ে নেমে গেলাম। তো চলুন সেটাও যাই।
চলুন এবার কিন্তু আমরা ফ্লাইটের ভিতরে। তো এই দেখুন এখানে লেখা আছে ইন্ডিগো কতদিন চলছে না, 18 বছর ইন্ডিগো ফ্লাই করছে। তো এখানে তো জানেন কিছু আপনার পেপারস থাকে, সেখানে নিয়ম থাকে, সেখানে কিভাবে আপনি প্লেনের ভিতরে থাকবেন, কোনো এমার্জেন্সি হলে সেখান থেকে কিভাবে বেরোবেন, এগুলো সব এখানে লেখা থাকে। তো সেটা যখন প্রথমবার গেছিলাম জানেন, তখন কিন্তু আমরা এগুলো আবার নিয়েও এসেছিলাম, একটা প্রথম অভিজ্ঞতা যেরকম হয় আর কি। তো এবারে আর সেসব কিছু করিনি, জাস্ট একবার চোখ বুলিয়ে রেখে দিলাম। একটা ভালো লাগা তো আছেই, মনে হচ্ছে যেন সব নিচে রেখে আমি উপরে পাখির মতো উড়ে গেলাম। তো যাই হোক, এই যে প্লেন খুব সুন্দরভাবে যাত্রা শুরু করলো। মনে মনে ঠাকুর প্রণাম করে যাত্রাপথ শুভ হোক এই বলে খুব সুন্দরভাবে এনজয় করতে করতে উড়ে যাচ্ছি। তো কিছুক্ষণ যাওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে নিচেটা, মানে মনে হচ্ছে পুরো ছবি। আমরা ক্যালেন্ডারের পাতায় যেরকম দেখতাম না ছোট 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 ঘর আঁকা, তো সেটা দেখতে দেখতে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর যেহেতু ফ্যামিলি ট্যুর, মানে আমার পরিবারের লোকজনই ছিল, তো আনন্দটা তো আরেকটু অন্যরকমের হয়েছে, বুঝতেই পারছেন। বেশ মজা করতে করতে আমাদের যে কখন 2 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। কিছুক্ষণ মাঝে একটু ঘুমও এসে গেছিল, কারণ যেহেতু আগের দিন রাত্রিরে আমরা পুরো রাতটাই একরকম জেগেছিলাম। তো ঘুম ভাঙছে আর দেখছি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য। কখনো স্টিল ফটো তুলছি, কখনো ভিডিও তুলছি, খুব সুন্দরভাবে জার্নিটা হয়েছে। আর ব্যাস এই করতে করতে নামার সময় তো হয়েই গেল, আপনাদেরকে বললাম। চলো এবার নামতে হবে। তো নেমে তো পড়লাম, এবার লাগেজ নিতে হবে। আর সেই একই সিস্টেম, সেই সার্কেলের মধ্যে আপনার লাগেজ আসবে, ওখান থেকে আপনাকে লাগেজ তুলে নিতে হবে। আর হ্যাঁ, এরপরের ভিডিও অবশ্যই দেখবেন, একটা চমক আছে, সেটা নেক্সট ভিডিওতেই দেখাবো, কেমন? তো বন্ধুরা, আপনাদের সাথে গল্প বলতে বলতেও আমার সময়টাও শেষ হয়ে গেল। তো চলো, কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে একই রকমভাবে লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে, একটু একটু ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।